বীরভূমের রাজনীতিতে ফের উত্তাল পরিস্থিতি। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ ঘনিষ্ঠ গোষ্ঠীগুলির মধ্যে পুরনো দ্বন্দ্বের মাঝেই এবার উঠে এলো শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। চাপে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনা রবিবারের। অভিযোগ, তৃণমূলের এক নেতা দলীয় কাগজপত্রে সই নেওয়ার নাম করে এক মহিলাকে ডেকে পাঠান। ওই মহিলা তৃণমূলেরই একাংশের সমর্থক। মহিলার অভিযোগ, তিনি সই করতে গেলে ওই নেতা তার ওড়না ধরে টানেন এবং পরে তাকে মারধর করেন। শুধু তাই নয়, শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা জানান, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিরোধী গোষ্ঠীর কয়েকজন তার চরিত্র নিয়েও কুৎসা রটাতে শুরু করে। তিনি প্রতিবাদ করলে তাকে এবং এক তৃণমূলের কর্মীকে মারধর করা হয়। এই ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল কর্মী। বর্তমানে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। আমাদের দলে থাকতে হবে, নাহলে বোম মারবো, তোমাকে মারধর করব। ওরা অসীমলা বকুলের নেতৃত্বে দল করে। আপনাদেরকে কাকে কাকে মেরেছে? আমাকে মেরেছে আর নুরজাহান মুন্সি বলে এক দাদাকে মেরেছে। ওনার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। যেহেতু আমাকে মারধর করেছিল, ও প্রতিবাদ করেছিল, তাই ওকেও মেরেছে। নুরুল ইসলামের নেতৃত্বে আমরা রয়েছি, কারণ ওরা নুরুল ইসলাম ব্লক সভাপতি আছে, তাই আমরা ওনার নেতৃত্বে চলছি। তার জন্য ওরা আমাকে হুমকি দিয়ে পারেনি। বকুল বা অসীমলের টিমের লোকেরা। বকুলের অ্যাকচুয়াল আমি সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম। সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি মারধর করে, আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গলাতে ওড়না ধরে টানা, আমাকে জুতোতে করে বেরিয়েছে, লাথি মেরেছে, আমাকে ফেলেও দিয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের পাল্টা দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাদের বক্তব্য, পঞ্চায়েত সমিতির এক সভাপতিকে নিয়ে ওই তৃণমূল নেতার বাড়িতে দীর্ঘক্ষণ অবস্থান করছিলেন ওই মহিলা। বিষয়টি নিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। ঘটনাটি সামনে চলে আসার পরই সম্মান রক্ষার্থে ও রাজনৈতিক চাপে পড়ে ওই মহিলা মিথ্যে অভিযোগ এনেছেন বলেই তাদের দাবি। জানি না কি, তবে সম্পূর্ণ এটা মিথ্যা কথা। আর আপনারা ফিল্ডে যান, সেখানেই বুঝতে পারবেন ঘটনাটা কি। সবকিছুতেই বকুলকে জড়াইলে হবে না। হ্যাঁ, সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। ঘটনার পর এলাকা থমথমে। দুই গোষ্ঠীর টানাপোড়েনের মাঝখানে সাধারণ কর্মীরা চাপে পড়েছেন বলে মনে করছেন অনেকেই। বিষয়টি নিয়ে দলীয় স্তরেও শুরু হয়েছে আলোচনা। বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে যারা এই ধরনের অপরাধজনক কাণ্ড ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে, তাদের কারাগারে থাকা উচিত, তাদের বাইরে থাকা উচিত বলে আমি মনে করি। যারা করেছে তারা তৃণমূলেরই এবং তাদের জন্য আমি আবার বলছি, যারা এই ধরনের কাজ করে ঘটনা ঘটায় তারা তৃণমূলের কেউ হতে পারে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষা দেয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষা দেয়নি। তিনি যে শিক্ষা দিয়েছেন, মহিলাদের সম্মান দেওয়ার কথা বলেছেন, তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। তাহলে যারা মহিলাকে অসম্মান করছে, মহিলাকে অবহেলা করছে, মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করছে, তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হতে পারে না। তারা দুষ্কৃতিকারী। পুলিশ প্রশাসনকে বলবো অতি দ্রুত তাদের অ্যারেস্ট করে তাদের জায়গায় রাখা উচিত। ঘটনাটা খুব পরিকল্পিতভাবে সাজানোর চেষ্টা করেছে এবং একজন মহিলা সম্বন্ধে যে সমস্ত কুরুচিকর অভিযোগ মুখে এনেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি তার প্রতিবাদ জানাচ্ছি তীব্র। কোন রকম তথ্য প্রমাণ ছাড়া একজন মহিলা কারো বাড়িতে গেলে সেটা অপরাধ হয়ে যায় বা কথা বলাটা অপরাধ হয়ে যায় যারা মনে করে, আমার মনে হয় মহিলাটার সম্মান হানি করার জন্য একটা প্ল্যান মাফিক এই ঘটনাটা ঘটানো হয়েছে। আপনাদের সংবাদ মাধ্যমে যারা স্টেটমেন্ট দিয়েছে যে সে কিন্তু আমাদের দলের লোক নয়, 2023 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
গত লোকসভা নির্বাচনে ওরা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছিল। অতএব তারা যে আমাদের বিরোধী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থার উন্নতি হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।